মাটন তেহারি, মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে জালি কাবাব, এটা হচ্ছে ভেটকি গন্ধরাজ। কি বলবো আসছই না ফেভারিট। লঙ্কাটাও খাবে না তাই তুলে নিলাম। দারুণ খেতে, মানে দেখলে মনে হবে যে হাতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি হিমুর হেসেলে। আসলে আমার বার্থডে ট্রিট দিতে এসেছি দিদি জামাইবাবুকে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি আমরা অর্ডার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। সেদিন আমরা চলে গেছিলাম অথেন্টিক কিছু বাঙালি খাবার দাবার খেতে হিমুর হেসেলে। ডেসক্রিপশন বক্স চেক করে নিও, তাহলে এক্স্যাক্ট লোকেশনটা তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই জায়গাটা দেখো, মানে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখলে মনে হয় যেন পুরো হাতে প্রিন্ট করা, এতটাই সুন্দর জায়গাটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উপরে তোমাদের সামনে পুরো মেনু কার্ডটা আমি তুলে ধরলাম। এখানে ওদের সমস্ত মেনু আছে, তোমরা চাইলে পজ করে দামগুলো দেখে নিতে পারো। অনেক রকমের আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নরমাল ভাত দিয়ে দেবেন দুটো, গন্ধরাজ ভেটকি দুটো, সিলেবাটা মুরগি একটা। সিলেবাটা মুরগির থেকে মাওঘাটের বিখ্যাত জিনিস লেজা করতে পারেন, বললে সব থেকে বিখ্যাত। এটা হলো গন্ধরাজ ঘোল দিয়ে, এটা কি আমপোড়া শরবত। আচ্ছা চলো ঢাকা মার। আমপোড়া শরবত না সত্যি আমি তো এই যে বললি আর কোথাও আমার সঙ্গে ঝামেলা করছে। কে ঝামেলা করছে? মারাত্মক খেতে এটা। ঘোল খাওনি? ঠিক আছে, আমি গোল খেয়ে নিয়েছি। তো তুমি অনেক গোল খাইছো আমাকে সারা জীবন। না অনেক কিছু। কি বড় ভালো, আরে ভালো, হ্যাঁ ভালো, প্রশংসা করতে শেখানো মানুষের না না। তো ড্রিঙ্কস কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে ওরা সার্ভ করে দিচ্ছিল মেন কোর্স। তো প্রথমেই ওরা ভাত সার্ভ করে দিচ্ছিল, যেটার প্রাইস নিয়েছিল কিন্তু 139 টাকা। মাটন কালাভুনা, এটা হচ্ছে গিয়ে শিলাবাটা মুরগি, এটা হচ্ছে গিয়ে কচু পাতা বাটা চিংড়ি, এটা হচ্ছে ভাত, মাটন তেহারি, মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে জালি কাবাব, এটা হচ্ছে ভেটকি গন্ধরাজ। তো প্রথমেই আমরা ট্রাই করে নিয়েছিলাম শিলেবাটা মুরগি, যেটার টেস্ট আমার এক কথায় দারুণ লেগেছিল। তারপরে ট্রাই করেছিলাম এটা কি লাউ পাতা ছিল না কচু? না, এটা কচু পাতা চিংড়ি। আর প্রতিটা খাবারের দাম কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা একটু চেক করে নিও। তো এই যে এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে ডাল। লঙ্কাটাও খাবে না তাই তুলে নিলাম। আর টেস্ট যেটা করে খাবার এটা কি আছে দি ভেতরে? এটার ভেতরে চিকেন জালি কাবাব, ফুল স্টাফড উইথ চিকেন। দেখেছো তুমি ভিডিওটা নষ্ট কেমন করো?
নেক্সট আমরা ট্রাই করেছিলাম বাংলাদেশি একটা আইটেম, যেটার নাম ছিল মাটন তেহারি উইথ মাটন কালা ভুনা। এই মাটনটা না একদম পেঁয়াজ পুড়িয়ে করা হয়, দেখতে পাচ্ছ প্রচণ্ড কালো ছিল। টেস্ট ওয়াইজ এটা আমার মোটামুটি লেগেছে, আমার অত বেশিও ভালো লাগেনি, কারণ এটা আমার অত্যাধিক বেশি অয়েলি লেগেছে। আর মানে আমার কাছে অয়েলের পোর্শনটা হয়তো পড়ে গেছিলো তাই, বাট আদারওয়াইজ ওকে। আর মাটনটা খুবই সফট ছিল, আর মাটনের পিসটাও খুবই ভালো দিয়েছিল ওরা। অ্যান্ড লাস্ট আইটেম আমরা ট্রাই করেছিলাম কোকোনাট পুডিং, যেটার ব্যাপারে আমি একটা কথাই বলবো যে যতক্ষণ তোমাদের ওই ব্লুবেরি জ্যামটা থাকবে না ততক্ষণ এটা খেতে ভাল লাগবে, যখনই ব্লুবেরি জ্যামটা শেষ হয়ে যাবে একটুও ভাল লাগবে না, কারণ মিষ্টিটা খুবই কম দিয়েছিল। আর এই ছিল আমাদের বিল। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো আমি বলবো যে তোমরাও একবার এসে এখানে দেখতে পারো, ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।